প্রকার বাংলাদেশের বর্তমান অবস্থা কি? ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, প্রধান দুই রাজনৈতিক দলের বাকযুদ্ধ এবং উত্তেজনাকর পরিস্থিতি, এনসিপির সামনের সারির নেতাদের উপর হামলা, কিছু ধর্মীয় গোষ্ঠীর বেআইনি বক্তব্য, গণ অভ্যুত্থান দিবসে বিভিন্ন স্থানের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, সব মিলিয়ে একটি কঠিন বার্তা বহন করছে। এছাড়াও বিরোধীদের পক্ষ থেকে সরকারকে চাপ দিতে বিভিন্ন ধরনের কর্মসূচি। কয়েকদিনের এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে, চলুন একটু বিস্তারিত আলোচনা করি। ঠিক 2 বছর আগে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঐতিহাসিক সময়ের 2 বছর পর রাজধানীতে ঘটে যাওয়া একাধিক সংঘর্ষ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা ও প্রত্যাশা আজ কোথায় দাঁড়িয়ে? গত 2 দিন রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সামনেও সংঘর্ষের আরও একটি ঘটনা ঘটে, যেখানে জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারীর উপস্থিতির বিষয়টিও আলোচনায় আসে। এছাড়াও 5 তারিখ বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্ন ঘটনার খবরও পাওয়া যায়। এসব ঘটনা সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। বিশেষ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আগের দিন থেকে দেশে এমন উত্তেজনাকর পরিস্থিতি অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। বর্তমানে দেশের 2 প্রধান রাজনৈতিক শক্তির ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবির দিনব্যাপী পাল্টাপাল্টি অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনকে আরও অস্থির করে তুলেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ মন্তব্য করছেন যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তার বাস্তব প্রতিফলন এখনও দেখা যায়নি। আবার অনেকে মনে করছেন মাত্র 2 বছরের ব্যবধানে দেশের রাজনীতি আবারও পুরানো সংঘাত ও বিভাজনের ধারায় ফিরে যাচ্ছে। যদিও ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রকাশ্যে সংঘর্ষের ঘটনা দেখা গেছে, তাদের মূল রাজনৈতিক দলগুলোও একে অপরের বিরুদ্ধে কঠোর বক্তব্য ও পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলছে। সাম্প্রতিক সময়ে এনসিপি ও জামায়াতে ইসলামী বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জোরালো অবস্থান নিয়েছে। অন্যদিকে সম্প্রতি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এসব ঘটনায় রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, ধর্মীয় পরিমণ্ডলেও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন সংগঠন বা দলকে নিষিদ্ধ ঘোষণা কিংবা অমুসলিম ঘোষণার দাবিতে বড় বড় কর্মসূচি ঘোষণা করছে। এতে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ধর্মীয় মেরুকরণের আশঙ্কাও প্রকাশ করছেন বিশ্লেষকদের অনেকেই। এমন এক সময়ে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং সাধারণ মানুষের নিত্যদিনের অর্থনৈতিক চাপ আরও প্রকট হয়ে উঠেছে। জনগণের প্রত্যাশা ছিল রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে এসব মৌলিক সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হবে, কিন্তু বাস্তবে রাজনৈতিক সংঘাত ও পারস্পরিক দ্বন্দ্বই যেন বেশি দৃশ্যমান হয়ে উঠছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্ণ হওয়ার আগেই নানা রাজনৈতিক টানাপোড়েন, দলীয় বিরোধ এবং সামাজিক উত্তেজনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, সরকার কি এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে, নাকি রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হবে? জুলাই অভ্যুত্থানের অন্যতম শিক্ষা ছিল ঐক্য, জবাবদিহি ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। 2 বছর পর সেই অর্জন কতটা বাস্তবায়িত হয়েছে তার উত্তর খুঁজছে পুরো দেশ। রাজনৈতিক প্রতিযোগিতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও তা যেন সহিংস, প্রতিহিংসা কিংবা বিভাজনের পথে না গিয়ে তা যেন জনগণের প্রত্যাশা পূরণের দিকে এগিয়ে যায়, এমন প্রত্যাশাই আজ সকলের।